দান করার কিছু দুনিয়াবি উপকার আছে, এর মধ্যে আমরা কয়েকটা উপকারের কথা তুলে ধরছি ইনশাআল্লাহ। দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। কি দূর হয় বলেন? আমাদের বালা মুসিবতের কোনো কমতি আছে? বলেন তো, কোনো কমতি আছে? বরঞ্চ আমরা সারা দিনই বালা মুসিবতের মধ্যে থাকি। কোন সময় কোন ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, কোন সময় আমার দোকানে আগুন লেগে যায়, কোন সময়। আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছি গত 5 বছরে বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টে 1 লক্ষের অধিক মানুষ ইন্তেকাল করেছে। অথচ বিশ্বের এমন অনেক দেশ আছে যেই দেশে আপনার 6 মাসে একদিন হর্ন টিপ দেওয়া লাগে না। তাদের সড়ক পথগুলো কতটা নিরাপদ। তাহলে আমরা সব সময় বালা মুসিবতের মধ্যেই থাকি, এতে কোনো সন্দেহ আছে? আছে আপনাদের কারো? সন্দেহ নাই। এজন্য বালা মুসিবত থেকে দূরে থাকার জন্য, মুক্তি লাভ করার জন্য দান সদকা করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। সুনানে তিরমিজির 664 নম্বর হাদিসের বর্ণনায়, যদিও হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, তারপরেও আমলের ক্ষেত্রে আমল করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিদাতাস সু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু দান করলো, আল্লাহ তাআলা তার থেকে বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ মিদাতাস সু, এবং আল্লাহ তাআলা তাকে কোনো প্রকারের অপমৃত্যু দিবেন না। মানে বিভিন্ন অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করা, অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা। আবার কোনো কোনো মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ তাদেরকে হঠাৎ মৃত্যু দিবেন। আমরা এটাকে বলে থাকি অকাল মৃত্যু, বলে কি বলি না? আচ্ছা, মৃত্যুর কি কোনো কাল আছে? আপনারা যেভাবে বলেন অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আমার তো মনে হয় তাহলে এই লোকের মনে হয় মৃত্যুর একটা বয়স ছিল যে সে আরও 50 বছর পরে মৃত্যুবরণ করার কথা, এখন সে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, এই জন্য সে অকাল মৃত্যুবরণ করাতে আমরা গভীর শোকাহত। এই কথা বলা যাবে? বলা যাবে? মৃত্যুর কোনো কালই নাই, কোনো বয়সই নাই। মৃত্যু যার যখন লেখা তখনই আসবে। এই জন্য মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ আমাদের নাই। তবে মৃত্যুটা যেন সুন্দর হয়, ঈমানের সাথে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, তুমি আমাকে পানিতে পড়ে, আগুনে পুড়ে, উপর থেকে পতিত হয়ে বা কোনো যানবাহনের নিচে পড়ে যুদ্ধ থেকে পালায়নরত অবস্থায় এমন অপমৃত্যু থেকে আমাকে হেফাজত করো। আর এই জন্য বিশ্বনবী নিজেও দান সদকা করতেন। আমাদেরও দান করার দরকার আছে না নাই? যত বেশি সম্ভব দান করা। দ্বিতীয় নাম্বার, দান করলে সম্পদে বরকত হয়। দান করলে, সবাই বলেন, দান করলে বিশ্বাস হইতেছে না, তাই না? জোরে বলেন না, এটা আবার বলেন সবাই। দান করলে সম্পদে বরকত হয়। আল্লাহর কসম, এটা আমার কথা না, কথাটা কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। নিশ্চয় আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দিব এবং আমি আল্লাহ দান সদকাকে বর্ধিত করে দিব। তাহলে আমরা যদিও দেখি যে দান করলে কমে যায়, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, 3টা জিনিস সবচাইতে কঠিন। কয়টা জিনিস? 3টা জিনিস সবচাইতে কঠিন। এর মধ্যে 1 নাম্বার হলো নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা। বলেন, নির্জনে আল্লাহ, মানে এমন একটা জায়গা পেলেন। সাধারণত মানুষ কোনো মানুষের সামনে কি গুনাহ করে? বলেন, কোনো মানুষের সামনে গুনাহ করে? সাধারণত মানুষ প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে।
কিন্তু এমন একটা ঘরে আপনি, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, ওখানে আপনার কাছে ইলেকট্রিক ডিভাইস সব আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আইপ্যাড আছে, ট্যাব আছে, সব আছে। ওই মুহূর্তে গুনাহ থেকে বাঁচাটা কি সহজ না কঠিন বলেন? আবার ইন্টারনেটও ওই মুহূর্তে গুনাহ থেকে বাঁচা হলো সবচাইতে কঠিন। দ্বিতীয় নাম্বার, যখন আপনার পকেটে মনে করেন 50 টাকা আছে, কয় টাকা? আপনার পকেটে 50 টাকা আছে, ওইখান থেকে মানে যখন অভাবগ্রস্ত থাকে ওই সময় দান করা এটাও সবচাইতে কঠিন একটা কাজ। ওই সময় দান করা এটাও সবচাইতে কঠিন একটা কাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার যখন পকেটে টাকা থাকবে না আপনি ওই সময় বেশি করে দান করেন, বাড়িয়ে দিবেন কে? এই যে আয়াতের উপর বিশ্বাস আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ রিবাকে ধ্বংস করে দিব, আর যে সদকা করে তার সদকাকে আমি আল্লাহ বর্ধিত করে দিব। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, অন্তর নরম হয়। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যদি অন্তর নরম করতে চাও, বিশেষ করে যারা কঠোর হৃদয়ের অধিকারী, তারা যদি তাদের অন্তরকে নরম করতে চায় তাহলে তারা যেন বেশি করে দান করে এবং এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ তাআলা আপনার মনকে নরম করে দিবেন, এবং দান করলে আপনার মনকে নরম করে দিবেন কে? আল্লাহ তাআলা। 4 নাম্বার, বিভিন্ন রোগ ব্যাধির জন্য চিকিৎসা স্বরূপ সদকা হলো বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসা স্বরূপ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে কি করো? দান করো। যদি দান করো আল্লাহ তাআলা তোমাদেরকে রোগ বালাই থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুক। 5 নাম্বার, দানের মাধ্যমে গুনাহ মাফ হয়। বলেন কি হয়? গুনাহ মাফ হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وإن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবু উত্তম, আর যদি গোপনে করো তারপরেও উত্তম। আর অভাবগ্রস্তদের দান করো, যদি তোমরা অভাবগ্রস্তদেরকে দান করো তাহলে তা আরও উত্তম। কিন্তু বস্তুত যদি তোমরা দান করো তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দিব। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেন, ওয়াস-সাদাকাতু তুদফিউল খাতিয়া কামা তুদফিউ মাউন নার, সদকা হলো এমন দান, সদকা গুনাহকে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে দান করার দরকার আছে না নাই? দানের অনেক ফজিলত, কয়টা বলবো, সময় শেষ। 5 নাম্বার বলি, নিরাপত্তা লাভ হয় এবং ভয় ভীতি দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 274 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজেদের ধন সম্পদ দিনের বেলায় কিংবা রাতের কিছু অংশে দান করে, গোপনে করে বা প্রকাশ্যে করে, যারা দান করে তাদের আমি প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে সওয়াব, এবং তাদের কোনো ভয় নাই
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কিয়ামতের দিন তাদের কোনো চিন্তাও থাকবে না। আচ্ছা, কিয়ামতের ভয়, কবরের আযাবের ভয়, ফুলসিরাতের ভয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, এই ভয়গুলো কার কার নাই? একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন, কার কার এই ভয়গুলো নাই? আছে? কেউ কেউ একটু হাত উঠানোর চেষ্টা করতেছিল, যাক আলহামদুলিল্লাহ। যারা যারা উঠানোর চেষ্টা করতেছিলেন নামাজের পরে একটু আমার সাথে দেখা করেন, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে। জান্নাত জাহান্নামের ভয়, কবরের ভয় আপনাদের নাই। আচ্ছা, যেই কথা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, দানের অনেকগুলো ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমরা যা দান করি ততটুকুই আমাদের, আর বাকি সব কিচ্ছু আমাদের না। প্রমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর, সহিহ তিরমিজি 2470 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাসি জবাই করলেন। খাসি জবাই করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, মা বাকিয়া মিনহা, যে খাসিটা জবাই করলাম তা থেকে আর কি বাকি আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, তার একটা কাঁধ ব্যতীত আর কিচ্ছু বাকি নাই। কথাটা ভালো করে বুঝবেন, আম্মা জান আয়েশা বলছেন তার একটা কাঁধ ব্যতীত আর কিচ্ছু বাকি নাই, কিন্তু বিশ্বনবী কথাটাকে ঘুরিয়ে বললেন, বাকিয়া কুল্লুহা গায়রি কাতিফিহা, তার সব কিছু বাকি আছে শুধুমাত্র কাঁধ ব্যতীত। একজন বললেন কাঁধ ব্যতীত কিছুই বাকি নাই, আরেকজন বললেন, অর্থাৎ আবার নবী বললেন কাঁধ ব্যতীত সব বাকি আছে। এই কথার, এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যতটুকু দান করলো ততটুকুই নিজের, আর সব আর কিচ্ছু নিজের না। বুঝে আসছে কথা? যতটুকু দান করলেন ততটুকু নিজের, আর কিচ্ছু নিজের না, সব কিছু অন্যায়। আপনি অন্যায়ভাবে জুলুম করে বিভিন্নভাবে টাকা পয়সা কামালেন। আমি কালকে রাতে যখন এই বয়ানগুলো তৈরি করি তখন আমার মনে হচ্ছিল যে কিছুদিন পরে দেখবেন নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে, কত অমুক নেতা তমুক নেতা কত টাকা কতভাবে মানুষকে দিবে কি দিবে না, মানে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, পৌরসভায় বিভিন্নভাবে তারা টাকা দান করবে। কিন্তু এই লোকটার কাছে এই মসজিদের জন্য যান, সর্বোচ্চ 20,000 50,000 বের হবে, কিন্তু সে তার নিজের স্বার্থে মানুষকে এই যে টাকাগুলো দিবে, কোনো সওয়াব হবে? কোনো সওয়াব হবে না। এটা আমার মনে হইতেছিল যে আসলে মানুষ কত বোকা, মানুষ বুঝে না নিজের জন্য, অর্থাৎ যতটুকু দান করলাম ততটুকু আমার, আর বাকি কিচ্ছু আমার না। তাহলে দান করার দরকার আছে না নাই? আপনাদেরকে আমি প্রায়, বিশেষ করে জুমার পরে যখন কালেকশন হয় তখন অনেক সময় বলি যে আপনার পকেটে 10 টাকা থাকলে আপনি 10 টাকাই দিয়ে দেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোনো সায়েলকে তাড়িয়ে দিও না। আপনার আমার মতো দুর্ভাগা কপাল পোড়া আর একজনও মনে হয় পৃথিবীতে নাই। আপনি কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরেন, গাড়ির গ্লাসে যখন টোকা দেয় 1 টাকা 2 টাকা চায়, দূর দূর করে তাড়িয়ে দেন। আপনার মতো কপাল পোড়া পৃথিবীতে নাই। এই কোটি টাকার কি দাম আছে? এই কোটি টাকা আপনি কেমন করে উপার্জন করেছেন আপনি ভালো জানেন, আর আল্লাহ ভালো জানেন। যদি অন্যায় পথে উপার্জন করে থাকেন, আপনার এটার জন্য কবরে মুগুর আছে না নাই? এই জন্য দান বেশি বেশি করা, দান করলে আল্লাহ তাআলা এই সমস্ত আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আখেরাতের দানের কিছু উপকার বলেছিলাম, দুনিয়াবি এবং আখেরাতে কিছু উপকারের কথা বলবো। আখেরাতে উপকার, 1 নাম্বার উপকারের কথা, এটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বাহ
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। তাদের উদাহরণ হলো ওই শস্যের মতো, শস্য দানার মতো। এই শস্য দানা রোপণ করার পর তা থেকে 60টা শীষ জন্মায় এবং প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা থাকে। অতএব আপনি 1 টাকা দান করলে এই 1 টাকাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন যিনি, তিনি কে? এজন্য মুসলমান ভাইরা আমার, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যাকে আমি আল্লাহ তাআলাকে ঋণ দিবে? আমি আল্লাহ তাআলাকে করজ হাসানা দান করবে, ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা, এবং আমি আল্লাহ কাল কিয়ামতের দিন ওই ঋণকে বহুগুণ বৃদ্ধি করে তাকে ফেরত দিব। আল্লাহ তাআলার ঋণের প্রয়োজন হয়? আল্লাহ খায়, আল্লাহ ঘুমায়, আল্লাহ পড়ে, আল্লাহর এগুলোর প্রয়োজন নাই। আল্লাহ এই সমস্ত গুণ থেকে পবিত্র। তারপর আল্লাহ বান্দার কাছে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে করজে হাসানা দাও। আজকে আপনি কারো কাছে গিয়ে টাকা চাইলে দিবে? 1 লাখ টাকা চান, বলবে কত? 1 লাখে লাভ কত আগে সেটা বলো। বলে কি বলে না? আগে লাভের আলাপ নেও তুমি। 1 লাখ, সমস্যা নাই, লাভ কত? বলে যে দেখো লাখ এটা পরেই দিও, লাভের টাকাটা আটকায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাসতেছেন আপনারা। আফসুস, যেখানে আল্লাহ করজে হাসানাকে নিজে আল্লাহ বললেন যে তোমরা আমাকে করজে হাসানা দাও, মানে আপনার কাছে কোনো অভাবগ্রস্ত লোক এসে যদি করজে হাসানা চায়, আপনি তাকে যদি করজে হাসানা দেন, আল্লাহ নিজে ওয়াদা করেছেন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিবে, বহুগুণ বাড়িয়ে দিবে। কিন্তু আপনি ওটার প্রতি কর্ণপাত করলেন না। দুনিয়ার সামান্য 1 লাখ টাকায় 2000 টাকা বেশি নেওয়ার জন্য টাকা দিয়ে রাখলেন, দেখলেন বড় হইতেছেন। ওই যে একটু আগে আয়াত বলেছিলাম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন তোমরা চর্মচক্ষু দিয়েও যদিও দেখো সুদের মধ্যে লাভ, কিন্তু আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দিব। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত দেখেছেন কোন সুদী কারবারি জীবনে সে অনেক বড় কিছু করেছে? শেষ পর্যায়ে হয় তার কিডনি নষ্ট হয়, নাই তার লিভার নষ্ট হয়, নাই তার 2 চোখ অন্ধ হয়ে যায়, নাই তার ক্যান্সারে আক্রান্ত, এমন এমন বড় অসুস্থতা তার আসে যে সে যা কামাই করেছে সারা জীবন এক অসুস্থতাই শেষ হয়ে যায়। হয় কি হয় না? এই জন্য মুহতারাম হাজিরিন, হারাম থেকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি দান করতে হবে। আসলে সময় অল্প হয়ে যায়, আলোচনা শেষ করার মতো সুযোগ হয় না। আখেরাতে কি কি লাভ এই সম্পর্কে আমাদের ভবিষ্যতে বা প্রয়োজনে সামনের সময় আলোচনা করবো। এই সময় অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে, আলোচনা শেষ করতে পারি নাই। কিন্তু আমরা আজকের আলোচনার দ্বারা এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে দুনিয়াতেও অনেক লাভ, এতটুকু বুঝতে পারি নাই। অতএব দান বেশি বেশি করার দরকার আছে না নাই? কে কে দান করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহর দেখাই। আল্লাহ আমাদের সকলকে দান করার তৌফিক দাও, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি জানি বুঝে শুনেই আলোচনা করেছি। আপনাদের সামনের সপ্তাহে সবার বেতন হবে অনেকের, তাই না? হ্যাঁ, আমরা এই সপ্তাহের কালেকশনের ভিত্তি কর্ণপাত করব না, সামনের সপ্তাহে দেখব আপনারা আজকের আলোচনা কতটুকু বুঝেছেন। কারণ আপনাদের মনে হয় 6-7 তারিখের দিকেই বেতন হয়। আমরা তো কালেকশনের পরে টাকা গুনলেই বোঝা যায় যে মানুষ কতটুকু স্বতঃস্ফূর্তভাবে দান করছে। দান করেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবে, আপনি ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 2 হাতে নিয়ে শেষ করতে পারবেন না, কুলাইতে পারবেন না। মুহতারাম হাজিরিন, টাকা পয়সা, এই জন্য আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো। অতএব আমার সহায় সম্পত্তি, জান মাল সব কিছুর মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। যেহেতু সব কিছু মালিক, তাহলে আপনার আল্লাহর সম্পদ বিশ্বাস করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন আপনারা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন গরিব ছিলেন জানেন আপনারা? একটা কাপড় ছিল পরার মতো, তাও তালির শেষ ছিল না।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিক বেলাল, হে বেলাল তুমি দান করো। বেলাল তো মনে করতেছে, বেলাল বললেন, আতাস্তাহজিউ মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঠাট্টা করেন আমার সাথে? আমারে বলতেছেন দান করার জন্য, অথচ আমার এক জামার মধ্যে তালির শেষ নাই, একটা মাত্র পোশাক, আমি হলাম হাফসি গোলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, লা তাখশা মিন দিল আরশি ইকলালা, হে বিলাল তুমি দান করে চিন্তা করো না যে তোমার সম্পদ কোত্থেকে আসবে, কারণ তুমি যেই মাবুদের, যেই মালিকের দেওয়া সম্পদ থেকে দান করবা, তা সে কোনোদিন অভাবগ্রস্ত হয় না, হয় কোনোদিন হয়। অর্থাৎ আমি আপনাদেরকে প্রায়ই বলি, কেউ যদি সমুদ্রের পাড়ে বসে পানি বিতরণ করতে কার্পণ্য করে, তাহলে বুঝতে হবে ওই লোকটার সমুদ্রের গভীরতা সম্পর্কে ধারণা নাই। ঠিক কেউ যদি দান করতে কৃপণতা করে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার খাজানা সম্পর্কে তার ধারণা নাই। এই জন্য